বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। আজ ৩০শে মে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 10:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাঝারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতির কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আজ রাজধানী সহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে চাল ডাল ও বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও স্মরণ সভা আয়োজন করা হয়। কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অধীনস্থ থানা ও ওয়ার্ড ইউনিটগুলো একই ধরনের কর্মসূচি পালন করে। এ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয় সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। শহীদ রাষ্ট্রপতির স্মরণে পোস্টার প্রকাশ এবং জাতীয় দৈনিক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার আদর্শ ও দর্শন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার প্রেরণা। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।